নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো বর্তমান সময়ের সবথেকে চর্চিত যে টপিকটা সেটা হচ্ছে তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস এবং তোমাদের ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এবং ডিপ্লোমার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য এই অনলাইন রেজিস্ট্রেশন খুব ইম্পর্টেন্ট। তোমাদের একটু বলে দিই, যারা অলরেডি ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে নিজেদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করেছিলে এবং রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গিয়েছো এবং এখন বর্তমানে তোমরা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে পড়ছো, তাদের আর রেজিস্ট্রেশন করতে হবে না। এই ভুল ধারণাগুলো মাথা থেকে সরিয়ে নাও তোমরা। তাদেরকে কিন্তু আর কোনো রকম রেজিস্ট্রেশন করতে হবে না। অলরেডি তোমরা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গিয়েছো। ওকে, সেক্ষেত্রে তোমরা যদি পুনরায় রেজিস্ট্রেশন প্রসেসে অ্যাপ্লাই করতে যাও তখন কিন্তু ইউ আর রেজিস্টার্ড এই অপশানটাই শো করবে। একটু কিন্তু ভালো জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? নেক্সট আসি, এই যে অনলাইন রেজিস্ট্রেশনটা কারা করবে? তারাই করবে যারা 2024-25 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে জেক্সপো এক্সামের থ্রু বা জেক্সপো কাউন্সিলিংয়ের থ্রুতে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো এবং ভোকলেট কাউন্সিলিংয়ের থ্রু ডিপ্লোমার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো এমন স্টুডেন্টরা। আশা করি তোমরা আমার এই যে জিনিসটা বোঝাতে চাইছিলাম বুঝে গেছো। দ্বিতীয় জিনিস, এই যে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু শুরু হয়েছে 7ই নভেম্বর থেকে এবং এই প্রসেসটা চলবে তোমাদের 20 নভেম্বর 2024 অবধি, অর্থাৎ 7 তারিখ থেকে 20 তারিখের মধ্যে তোমাদের এই যে ডিপ্লোমার অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে বলা বাহুল্য, আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই যে ডিপ্লোমা রেজিস্ট্রেশনটা রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন, সেটা তোমরা কিন্তু 9 তারিখ থেকে করবে এবং 15-16 তারিখের মধ্যে কিন্তু তোমরা এই প্রসেসটা কমপ্লিট করবে। কেন বলেছি? কারণ দেখো, প্রথম দিন অর্থাৎ 7 এবং 8 তারিখ এই দুদিন তোমাদের অনলাইন রেজিস্ট্রেশনে কিন্তু স্টুডেন্টরা প্রচুর পরিমাণ প্রবলেম ফেস করে এবং করেছে। প্রিভিয়াস ইয়ারগুলোর এক্সপিরিয়েন্স থেকেই আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করছি। কারণ দেখো, ওয়েবসাইটে কিন্তু প্রচুর পরিমাণ ট্রাফিক একসাথে আসার জন্য কিন্তু ওয়েবসাইট ক্র্যাশ করে যায়। এগুলো টেকনিক্যাল টার্ম, যদিও দেখো প্রচুর পরিমাণ স্টুডেন্ট একসাথে কিন্তু তোমাদের ওয়েবসাইটে চলে আসে। এর ফলে কি হয়, ওয়েবসাইটের যে ক্যাপাসিটি সেটা কিন্তু এক্সিড করতে পারে না এবং তার ফলেই ওয়েবসাইট ক্র্যাশ করে। ওকে, তো সেক্ষেত্রে তোমরা প্রথম দুদিন 7 এবং 8 তারিখ যথাসম্ভব কিন্তু না করাটাই শ্রেয় থাকে এবং পেমেন্ট রিলেটেড যে সমস্যাগুলো সেগুলো কিন্তু 7 এবং 8 তারিখেই সবথেকে বেশি তৈরি হয়। এরপর আসি, তোমরা কেন 19-20 এই দুদিন করবে না? 19-20 এই দুদিন তোমাদের না করার কারণ হচ্ছে, যেহেতু তোমার লাস্টের দিকে সময় থাকবে সেক্ষেত্রেও কিন্তু ওয়েবসাইটে বিভিন্ন রকম বাগ আসতে পারে এবং বিভিন্ন ধরনের যদি সেই সময় তোমাদের আপডেট না হয় তোমাদের ইনফরমেশানগুলো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সময়সীমা পেরিয়ে গেলে খুব সমস্যায় পড়তে হয়। সেক্ষেত্রে 9 তারিখ থেকে 16 তারিখ এই সময়টা হচ্ছে মোটামুটি আদর্শ সময়। এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। নেক্সট আসি আরও একটা ইম্পর্ট্যান্ট টপিকে, সেটা হচ্ছে এই অনলাইন রেজিস্ট্রেশনের জন্য তোমাদের কি কি করতে হবে। কিছুই না, তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসের জন্য সবার প্রথমে তোমাদেরকে যেতে হবে কাউন্সিলের ওয়েবসাইট sctvesd.wb.gov.in এ। এই ওয়েবসাইটে যাওয়া মাত্র তোমরা সেখানে দেখতে পারবে যে একটা ট্যাব ওপেন রয়েছে। ট্যাবটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান স্টুডেন্ট রেজিস্ট্রেশন ট্যাব বলে, ঠিক আছে? ট্যাবটার নাম কি বলছি আরেকবার দেখে নাও ভালো করে, অনলাইন অ্যাপ্লিকেশান
একটা হাইফেন দিয়ে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ট্যাব অফ দ্য কাউন্সিলস ওয়েবসাইট sctvesd.wb.gov.in-এ, যেখানে তোমরা কিন্তু তোমাদের সমস্ত ধরনের যে নেসেসারি ইনফরমেশান সেটা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। এরপর তোমাদেরকে কিছুই করতে হবে না, তোমাদেরকে যে রেজিস্ট্রেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু অনলাইনে ফিল আপ করতে হবে। এতদিনে আশা করি তোমরা কিন্তু এই বিষয়গুলোতে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, এটা কিন্তু আলাদাভাবে বলার নেই। তবে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যে ফিল্ডগুলোতে তোমরা যে অনলাইন ফর্ম ফিল আপ করেছো যেখানে স্টার মার্কস দেওয়া আছে সেটা কিন্তু তোমাদের কম্পালসারিভাবে ফিল আপ করতে হবে, এবং যেখানে কিন্তু স্টার মার্কস দেওয়া নেই সেটা কিন্তু তোমরা ফিল আপ না করলেও চলবে। যেমন ধরো নামের ক্ষেত্রে আমি দেখলাম যে তোমাদের 3টে সিকোয়েন্স দেওয়া আছে। সবার প্রথমে হচ্ছে ফার্স্ট নেম, তারপর মিডিল নেম এবং শেষে হচ্ছে লাস্ট নেম। তো ফার্স্ট নেমের যে জায়গাটা, যে কলামটা, সেখানে কিন্তু তোমরা তোমাদের ফার্স্ট নেম দেবে, সেটা কিন্তু স্টার মার্কস রয়েছে। বাট মিডিল নেমে কোনো স্টার মার্কস নেই, সবাই কিন্তু মিডিল নেম ইউজ করে না, সেক্ষেত্রে এটা স্টার মার্কস দেওয়া নেই। ওকে, আবার লাস্ট নেমে কিন্তু স্টার মার্কস দেওয়া আছে না। তো সেই রকম বিষয়গুলোকে তোমাকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। তোমার আধার নম্বর সেখানে চাওয়া হয়েছে সেই ফর্মের মধ্যে, সেই আধার নম্বর তোমাদেরকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। তো আশা করি ফর্ম ফিল আপ যে বিষয়টা সেটা তোমাদের কাছে ক্লিয়ার, এতে কিন্তু কোনো সমস্যাই নেই। এরপর তোমাকে কিন্তু রিসেন্ট কালার ফটো আপলোড করতে হবে, এবং সেই আপলোড করার একটা নির্দিষ্ট মানে কেবি আছে, দেখবে বলে দেবে 100 কেবির মধ্যে তোমাদেরকে ফটোটাকে আপলোড করতে হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের মোবাইলের সাহায্যে বিভিন্ন যে ইমেজ রিডিউসার যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে বা অনলাইনেও তোমরা কিন্তু করতে পারো, সেখান থেকে কিন্তু তোমরা করে নেবে, এবং সেই রেঞ্জের মধ্যে ইমেজটাকে করে তারপর সেখানে কিন্তু আপলোড করে দেবে। একইভাবে সিগনেচারটাকেও তাই করতে হবে, এবং সেখানে যা যা ডকুমেন্ট তোমাদের কাছে চেয়েছে সেগুলোকে কিন্তু অরিজিনাল কপি থেকে স্ক্যান করে দিতে হবে। স্ক্যানের জন্য আমি কিন্তু বলেছিলাম যে বিভিন্ন স্ক্যানার অ্যাপ তোমাদের যে আমাদের প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরে কিন্তু সেগুলো অ্যাভেলেবেল রয়েছে। এরপর আরেকটা কথা তোমাদের সাথে আমি একটু শেয়ার করি, এই যে রেজিস্ট্রেশন ফি 200 টাকা, এটা তোমরা অনেকেই বলছো যে দাদা কিন্তু আমাদের পেমেন্ট প্রোফাইল কমপ্লিট হচ্ছে না। তো আমি তোমাদের সবার প্রথমে কিন্তু এই চ্যানেল থেকে জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের পেমেন্ট প্রোফাইল কমপ্লিট করার জন্য এখানে দেখো ইউপিআই বলে কিন্তু অপশানটা দেওয়া আছে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই। সেই ইউপিআই থ্রুতে কিন্তু আমি তোমাদের পেমেন্ট করতে বলেছিলাম। যদি তোমরা ইউপিআই থ্রুতে তোমরা স্ক্যান করে, ঠিক আছে, স্ক্যানের থ্রুতে পেমেন্ট করো, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই পেমেন্ট সাকসেসফুল হবে। প্রত্যেকটা স্টুডেন্টের, আমার যে স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু সাকসেসফুল হয়েছে, এবং তোমাদেরও হবে। ঠিক আছে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই থ্রুতে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো, এবং এই পেমেন্ট করার পর তোমাদের কিন্তু এই পুরো প্রসেসটা তোমাদের দিক থেকে কমপ্লিট হয়ে যাবে। এরপর বাকিটা হচ্ছে তোমাদের কিন্তু কলেজের ব্যাপার। তোমাদের কলেজ অথরিটি যে হার্ড কপিগুলো তোমাদের কাছে চাইবে তোমার ডকুমেন্টেশনের, সেগুলোর কিন্তু অরিজিনাল এবং তার সাথে জেরক্স কপি কলেজে নিয়ে যেতে হবে। জেরক্স কপিগুলো কলেজের স্যারদের জমা দিতে হবে, তারা কিন্তু অরিজিনালগুলো থেকে ভেরিফাই করবে। এবার তোমাদের বলে দিই, রেজিস্ট্রেশন ফর্মে তোমরা কিন্তু ফিল আপ করলে এবং তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান, তখন দেখা গেল তোমাদের ডকুমেন্ট আলাদা, সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের সমস্যায় হতে পারে। সব থেকে বড় ব্যাপার, সব থেকে বেশি যে সমস্যাটা স্টুডেন্টদের হয়েছে সেটা হচ্ছে কাস্ট নিয়ে। স্টুডেন্টরা ফর্ম ফিল আপের সময় লিখেছে কাস্টে এসসি বা এসটি, কিন্তু তোমার অরিজিনাল যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে তখন কিন্তু তার কাছে কোনো কাস্ট সার্টিফিকেট অ্যাভেলেবেল নেই। সেক্ষেত্রে কিন্তু প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হয় স্টুডেন্টদের, এবং প্রত্যেক বছর এটা নিয়ে অনেক স্টুডেন্টের অ্যাডমিশান এবং রেজিস্ট্রেশন বাতিল হয়। তো এই জায়গাটা তোমাদেরকে কিন্তু বারবার দেখে নিতে হবে। ওকে, আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো কী জন্য আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদেরকে অ্যাওয়্যার করার জন্য, যে দেখো যাতে কোনো রকম ভুল ভ্রান্তি তোমাদের এই কাউন্সিলিং তোমাদের অনলাইন যে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস হচ্ছে তাতে যেন কোনো রকম ভুল না হয়। আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট যেন ঠিকঠাকভাবে সেটাকে কিন্তু
দিতে পারে। আর তোমাদের আমি আগেই বলেছিলাম, তোমরা যে কোনো রকম তোমাদের যে আইডি পাসওয়ার্ড দেবে সেগুলোকে ভাই সব মানুষের মাথায় কিন্তু থাকে না, সেগুলোকে কোথাও না কোথাও স্টোর করে রেখে দেবে। সেটা ডিজিটালি স্টোর হতে পারে বা তোমরা কিন্তু কোনো খাতায় কলমে লিখে দিতে হতে পারে। মানুষের মেমোরি কিন্তু খুবই মানে কম, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আমরা সেগুলো ভুলে যাই, বাট আমার কথাগুলো তোমরা কোনো গুরুত্বই দাও না। সেই জন্যই কিন্তু এই সমস্যাগুলোই তোমাদেরকে আজকে পড়তে হয়। আজকে অনেক স্টুডেন্ট বলছে দাদা আমার পাসওয়ার্ড মিলছে না, আমার ইউজার আইডি আমি পাচ্ছি না, তো এই সমস্যাগুলো হবে। তো যাই হোক, যা হয়ে গেছে সেটা নিয়ে না ভেবে এখন যা হবে সেটা নিয়ে ভাবো, ওকে? আশা করি তোমরা ভিডিওটা কিছু অনুধাবন করতে পেরেছো। ধন্যবাদ।